সংসার মানেই আমাদের নারীদের ক্ষেত্রে কাজ কাজ তো করতেই হবে, শরীর সুস্থ থাক আর না থাক, তাই না বলো? প্রত্যেকের জীবনেই কিন্তু এটা, প্রত্যেকটা নারীর জীবনেই। আমিও কি কোনো অংশে কম যাই নাকি? অসুস্থ তো কি হয়েছে, সংসারের কাজ তো মানিয়ে গুছিয়ে করে নিতেই হবে, তাই না বলো? তো আমি অসুস্থ শরীরে কাজগুলো কি করে করলাম সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। জানো, শরীরটা খুব অসুস্থ, কথাও বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। তোমরা হয়তো ভাববে দিদিভাই ভিডিও কেন দিলে? ওই যে আমার একটা স্বপ্ন, সেই স্বপ্নটার জন্য আমি প্রতিজ্ঞা করেছি যে করে হোক, যত কষ্ট হোক, ভিডিও আমি দেবই। তো একটা নারীর কিন্তু রান্নাঘরটার প্রতি খুব মায়া থাকে, তাই না বলো? তো বন্ধুরা, সকাল থেকে ক্যামেরা অনই করি নেই, ইচ্ছে করছে না। কাজকর্ম তো সবটাই করেছি, আর ক্যামেরা অন করলে কাজ দেরি হয়, তোমরা জানো। হঠাৎ করে এত খারাপ হবে শরীরটা বুঝতেই পারিনি গো। যাই হোক, ওই যে রান্না বান্না করে নিয়েছি, আজ তো শনিবার। দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি রান্নাগুলো তোমাদেরকে। তো শনিবার ছিল বন্ধুরা, এমন কিছুই রান্না করিনি। একটুখানি মুগের ডাল করেছিলাম মূলো আর কুমড়োর ডাঁটা দিয়ে, আর একটা নিরামিষ তরকারি বানিয়েছি, আর কিছু বানাইনি। আর ওই যে যেরকম দেখছো ওরকমই অনেক কষ্ট করে কাজকর্ম করেছি। তো রান্নাঘরটা আমি কীরকম কাজ করেছি আজকে, আমি জীবনে এরকম করিনি, সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, আমি সব সময় কড়াইটা কিন্তু জান প্রাণ দিয়ে মাজি। জান প্রাণ দিয়ে কেন বললাম? কড়াইয়ে যদি একটু হলদাটে ভাব থাকে না, আমার ভালো লাগে না। দেখো, শরীরে আমি জোরই পাচ্ছি না, তোমরা জানি না ক্যামেরাতে না অত বোঝা যাচ্ছে না। কড়াইটা মেজে নিয়ে আসছি, কিন্তু এইটুকু জায়গা একদম হলুদ হলুদ রয়ে গেছে, তো এভাবেই রেখে দিলাম আর কি। গ্যাসটাও দেখো আমি কত গোজা মিল দিয়ে মুছেছি, এগুলো কিন্তু মাজিনি। শনিবার ছিল তো ভাবলাম থাক, নিরামিষই তো রান্না হয়েছে, শরীর আর দিচ্ছে না গো। মনে হচ্ছিল যেন কখন আমি গিয়ে শুয়ে পড়বো। এখনও ভয়েসটা দিচ্ছি, বড্ড হাঁপিয়ে যাচ্ছি আর কি। তো দুদিন অন্তর অন্তর তো আমার শরীরটা খারাপ হয়, তোমাদেরকে বলতেও ভালো লাগে না। তোমরা সবাই বলো হে মা আবার কি হলো? তো সত্যি আমার খুব খারাপ লাগে। তোমরা কি ভাবোই নাকি আমি ঢং করি? জানি না, স্বয়ং ঈশ্বর জানে। গ্যাসের টেবিলটা জানো, দেখো তো হলুদ দাগগুলো পড়ে কত নোংরা হয়েছে। ইচ্ছে করছিল গরম জল দিয়ে ডলে নিতে, প্রত্যেক দিনই আমি তাই করি। ভেবেছিলাম কোনো রকম ডলে মুছে নিব, কিন্তু আর পারলাম না জানো। একটুখানি সাবান দিয়ে ডলে পরিষ্কার করে নিলাম। কি করব বলো? ওই দেখতেই পাচ্ছ কীরকম হলুদ। আর জানো, হাঁটুটাও এত ব্যথা হয়েছে, তোমরা শুধু খেয়াল করো, আমি ভালো করে বসতেও পারি না, হাঁটুটা ওভাবে টেনে টেনে রাখতে হচ্ছে আর কি। ইউরিক অ্যাসিড আছে তো, থাইরয়েড আছে, তার জন্যই আর কি। তো দেখো ভিডিওটা কতখানি হয়ে গেল, আমি এন্ট্রি দিলাম না। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক নতুন বন্ধু এসছো, তোমাদেরকে বলবো ধৈর্য ধরে থেকে যেও। পরের ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে দিয়ে যেও, আমি কমেন্ট ধরে অবশ্যই চলে যাব। তোমরা যদি পরের ভিডিওটা না দেখো, আমি কিন্তু তোমাদের কাছে যেতে পারবো না। একেই তো অসুস্থ, আর অত খুঁজে খুঁজে আমি যেতে পারবো না। আমার যতগুলো বন্ধু আছে এই নিয়েই আমি অনেক সন্তুষ্ট। তবে তোমরা যখন ভালোবেসে এসেছো, তোমাদেরকে তাই বললাম পরের ভিডিওতে কমেন্ট করো, আমি অবশ্যই চলে যাব। তোমরাও ভালোবাসা দিয়েছো, আমিও তোমাদেরকে ভালোবাসা দিতে চাই। ভরিয়ে দিব ভালোবাসায়, শুধু বিশ্বাসটুকু রেখো, তাহলেই হবে। জানো বন্ধুরা, অনেকক্ষণ বিশ্রাম নিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি। ওই যে বললাম, আমার স্বপ্নটা পূরণ করার জন্য আমি যে কোনো অর্থে যেভাবে হোক ভিডিও দিয়ে যাব। ভেবেছিলাম ভয়েস ছাড়া দেব, কিন্তু বলো তো কি, দু চার কথা তাহলে লিখে দিতে হবে, সেই লিখারও আমার ইচ্ছে করছে না জানো তো। তোমাদের ভিডিওগুলো দেখছি, কিন্তু কমেন্ট করতে না একদম ইচ্ছে করছে না লিখতে, জানো তো। যাই হোক, যেভাবে দেখছি সেভাবেই দেখব। যার ভালো লাগবে সে আমার পাশে থেকো,
যার ভালো লাগবে না, বিশ্বাস নেই, সে থেকো না, আমার কোনো জোর নেই তাতে। তো এই তো দেখো ঘর দোরগুলো মুছে নিলাম। ভেবেছিলাম জানো তো আজকে আমি ঘর মুছবো না, এটা ছিল গতকাল শনিবারের ব্লগ। কিন্তু জানো আমি না ঘর না মুছে থাকতেই পারি না। হাজারবার ভাববো কিন্তু আজ শরীরটা খারাপ, ঘর মুছবো না, কিন্তু পারি না। ভালোই আমি চিপা চাপাগুলো ভালো মুছবো না, কিন্তু ঘরটাকে আমি মুছবই। ঘরটা না মুছলে আমি থাকতেই পারি না। তো দেখো তো ভিডিওগুলো আজকের কেমন হয়েছে। একদম এনার্জি ছিল না ভিডিও করার, জানো তো। কিন্তু কি করব, ওই যে তো করতে হবে, তার জন্যই তো ক্যামেরাটা সেট করেছি। আমি খেয়ালই করিনি আমি আদৌ উঠবো কি উঠবো না। যাই হোক, যেমন করে পেরেছি তেমন করেই করেছি। এখানে অনেক আমার ভালোবাসার মানুষ আছো, তোমাদের জন্যই ভিডিওটা করেছি। দেখো কিছু তো খেতে পারছি না, এটা ছিল সন্ধেবেলার অংশ। দুপুরে একদম খেতে পারিনি, খেতেই পারছি না। আমার রোগটা কি হয়েছে তোমরা যদি বলো, জানি না গো। উপোস করার পর এরকম হয়েছে, গা হাত পা শুধু জ্বালা পোড়া করছে। দিনের মধ্যে কিন্তু অনেকবার করে আমি স্নান করছি, শুধু জ্বালা পোড়া করছে আর কিছু খেতে পারছি না, মাথা চক্কর দিচ্ছে, এটাই হচ্ছে। কিন্তু তোমাদের দাদা ভাইকে যদি খুলে বলি এক্ষুনি আমাকে নিয়ে যাবে কিন্তু ডক্টরের কাছে। খুলে বলি না তাকে, তারও তো অনেক চাপ বলো, বলি না। দেখা যাক, সময় এলে তো বলতেই হবে। তো জবরদস্তি করে জানো দেখো আমি বসতেই পারছি না, পাটা কতভাবে কত রকম করে করছি। তো জবরদস্তি করে সন্ধেবেলায় কিন্তু একটু দুধ মুড়ি খেয়েছিলাম। তোমাদের দাদা ভাই জানে না কিন্তু আমি দুধ মুড়িটা খেয়েছি। যে এখানে এই ঘরে বসেছিল, আমি ওই ঘরে বসে খেয়ে নিয়েছি। রাতে যখন ভাত খাইনি বলছিল ভাত খাবে না, তো বললাম আমি দুধ মুড়ি খেয়েছি। বকা দিচ্ছিল মিথ্যা কথা বলছো। আমি বললাম যাও দুধের সসপ্যানটা দেখলে তুমি বুঝতে পারবে। তারপর দুধের সসপ্যানটা দেখে বলল ঠিক আছে। এবারে দেখো দুধ মুড়ি তো খেয়ে নিলাম। কত আর শুয়ে থাকবো বলো তো, ইচ্ছে করে না শুয়ে থাকতে। বেড কভারটা না অনেক নোংরা হয়েছে, কে কাচবে বলো, আমাকেই তো কাচতে হবে। তা আমি ভাবলাম থাক, এখন তো বসে আছি, সবার ভিডিওগুলো চালিয়ে চালিয়ে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম কি যাই বেড কভারটা চেঞ্জ করে নিই। তো সেই মতো দেখো বেড কভারটাকে চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে গরম জল করে ভিজিয়ে রেখে দিয়েছি। আজ সকালে কিন্তু বেড কভারটা কেচে দিয়েছি। আর এই ঘরেরটা তোমাদের দাদা ভাইয়ের বিছানাটা উঠাইনি, এটা ইচ্ছে আছে আজকে রাতে উঠিয়ে নেব। বড্ড হাঁপিয়ে যাচ্ছি গো। তোমরা যে বা যারা এর আগের ভিডিওটাতে আমাকে দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক ভালোবাসা ও আশীর্বাদ। আশীর্বাদ কেন বললাম জানো তো, আমি সবার থেকে বড় গো, আমি যে সবার মা। এখানে তো আমি বেশিরভাগ লোকেরই মা, মামুনি, কাকিমা, মাসিমা। আমি তোমাদের বেশিরভাগ মানুষের থেকে আমি বড় হব গো। তাই তো আমি আশীর্বাদ দিলাম, মন থেকে আশীর্বাদ দিলাম গো তোমাদেরকে। আশীর্বাদটা তোমরা মাথায় নিও। অনেক ভালোবাসি, কখনো কাউকে ঠকাই না জীবনে চলার পথে। জানি না ভগবান কেন আমার সঙ্গে এরকম করে, জানি না আদৌ আমি ভালো হব কি না। 2-4 দিন বাদে বাদে এরকম অসুস্থ হয়ে পড়ি। তো যাই হোক, খুব কষ্ট হচ্ছে, তাও ভয়েসটা দিচ্ছি। কি করব, ওই যে ভিডিওটা দিতে হবে তার জন্য। না গো, তোমাদের কাছে কিন্তু সিম্পেথি পাওয়ার জন্য একদম নয়। তোমরা ভেবো না দিদিভাই সিম্পেথি পাওয়ার জন্য, বড্ড তো কাজ করে নিচ্ছে। কাজগুলো স্পিড বাড়িয়ে দিয়েছি, আর এই কাজগুলো আমি কতক্ষণে করেছি একমাত্র আমি জানি, মাথার উপর স্বয়ং ঈশ্বর জানে। ভিডিও দেব, দিতে হবে, এই জেদেই কিন্তু আমি কাজগুলো করেছি। হয়তো দেখো গরম জলটাও করে নিয়েছিলাম, করে নিয়ে গরম জলটা বসিয়ে দিয়ে বেড কভারটা তুলেছি আর কি। এই বেড কভার বিছাতে জানো আমার অনেক সময় লেগেছে। যখন আমি ভিডিওটা দেখলাম 12 মিনিট হয়ে গেছে বেড কভারটা চেঞ্জ করতে। সেই 12 মিনিটের ভিডিওটা কেটে ছেটে আমি ওইটুকু করে দিয়েছি। তাহলে কত সময় লেগেছে। একটা করে কোনা পাতি একটু করে শুয়ে পড়ি এরকম করে পেতেছি। তারপর ওই তো দেখো যেটাতে জল গরম করেছি সেটা একটু মেজে নিলাম আর কি। জানি না আজকের ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো,
করজোড়ে নিবেদন করে বলবো, আমার উপর বিশ্বাস আস্থা রেখো। জানো, শুলেই ঘুমিয়ে পড়ছি। তোমাদের ভিডিওগুলো হয়তো শুরু লিখছি, শেষটা আর লিখতে পারছি না, ঘুমিয়ে পড়ছি। বিশ্বাস রেখো, মাথার উপর ভগবান আছে। আমাকেও দেখবে, তোমাদেরকেও দেখবে। দেখো তো ভিডিওটা কেমন নিয়েছি। এবার বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। চলো, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা ভিডিওটা দেখেছো সবার জন্য রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা করছি দ্বিতীয় দিন, দ্বিতীয় কোনো ব্লগে। মনের জোরে অবশ্যই আমি একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবার আসবো। চলো সবাই, টাটা।